বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যক হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি হয়। এরপর দেখানো হয় গরিমা আরণ্যককে রেখে দুবাই চলে যায় নাচের শো করতে। অন্যদিকে আরণ্যকও হসপিটাল থেকে বাড়িতে ফিরে। রোশনাই আরণ্যকের সাথে আবারও আরণ্যকের বাড়িতে ফিরে আসে আরণ্যকের সেবা যত্ন করার জন্য। এরই মাঝে রোশনাই আদিত্যের অ্যাড শ্যুটের ডেট পড়ে যায়। রোশনাই আদিত্য অ্যাড শ্যুট করতে যায়। খুব ভালোভাবেই অ্যাড শ্যুট করে রোশনাই, কিন্তু আরও কিছুটা কাজ বাকি। এরই মাঝে একজন লোক আসে। সেই লোক এই প্রোডাকশন হাউজেরই একজন। লোকটি এসে রোশনাইকে বলে আরণ্যক স্যার সিঁড়ি থেকে পড়ে গেছে আর উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওনার বাড়ির লোক কল করে ম্যানেজারকে বলেছেন আপনাকে খবরটা জানাতে। আরণ্যকের কথা শুনে স্বাভাবিকভাবেই রোশনাই বেশ অস্থির হয়ে যায়। রোশনাইয়ের হাত থেকে জলের গ্লাস পড়ে যায়। আদিত্য ছুটে এসে বলে রোশনাই কি হয়েছে? রোশনাই আদিত্যকে বলে স্যারজি সিঁড়ি থেকে পড়ে গিয়ে স্যারজি জ্ঞান হারিয়ে ফেলেছেন, আমাকে এক্ষুনি স্যারজির কাছে যেতে হবে। আদিত্য বলে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। রোশনাই বলে কিন্তু এখানে তো শ্যুট আছে। ছেলেটি তখন রোশনাইকে বলে ম্যাম, আমাদের প্রোডাকশন হাউজের গাড়ি আছে, আপনি চাইলে আমি আপনাকে সেই গাড়ি করেই পৌঁছে দিতে পারি। আদিত্য বলে না না, তার কোনো প্রয়োজন নেই, আমি কার এনেছি, আমি রোশনাইকে পৌঁছে দেব। তখনই সেখানে ডিরেক্টর এসে আদিত্যকে বলে কিন্তু আদিত্য, এখনও তো কিছু শ্যুট বাকি আছে, তোমরা দুজনেই যদি চলে যাও তাহলে তো আমাদের কাজ বন্ধ হয়ে যাবে। আদিত্য বলে সেটাও তো কথা। এরপরে সেই ছেলেটি বলে কোনো প্রবলেম নেই স্যার, আমি রোশনাই ম্যামকে পৌঁছে দেব। এরপরে রোশনাই সেই লোকটির গাড়িতে ওঠে। রোশনাই আরণ্যকের অসুস্থতার কথা শুনে এতটাই চিন্তিত হয়ে পড়েছে যে রোশনাই কার সাথে যাচ্ছে, কার গাড়িতে যাচ্ছে, এই সব কিছু ভাবার মতন অবস্থায় নেই। এরপরেই রোশনাই বলে আপনি কি আমার বাড়ির অ্যাড্রেস চেনেন? আপনি ড্রাইভারকে সবটা বলে দিয়েছেন তো? তখনই সেখানে ড্রাইভার বলে ম্যাম, আমি সবটাই জানি। ড্রাইভারের কথা রোশনাইয়ের কাছে খানিকটা পরিচিত পরিচিত মনে হয়, কিন্তু রোশনাই সেদিকে ধ্যান না দিয়ে সেই ছেলেটিকে বলে আচ্ছা স্যারজির অবস্থা এখন কেমন, কি বলেছে আপনাকে? তখনই সেখানে ছেলেটি বলে ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, বাড়িতে পৌঁছে গেলেই সবটা জানতে পারবেন। এরপরেই রোশনাই দেখতে পায় গাড়ি ভুলভাল রাস্তায় যাচ্ছে। রোশনাই বলে এ কি, এটা তো আমার বাড়ির রাস্তা নয়, আপনি কোন রাস্তায় নিয়ে যাচ্ছেন? তখনই সেই ড্রাইভার বলে ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি জানি আপনার বাড়ির রাস্তা কোথায়, তবে এখন আমি যেখানে চাইবো আপনাকে সেখানেই যেতে হবে। লোকটির কথা শুনে রোশনাইয়ের আর বুঝতে বাকি থাকে না এই ড্রাইভার আসলে কে। রোশনাই তখন গাড়ির আয়নার দিকে তাকাতেই দেখতে পাই রাজেশ সামনে বসে আছে। এই গাড়ির ড্রাইভারের ছদ্মবেশী রাজেশকে দেখে রোশনাই ভয়ে আটকে ওঠে। রোশনাইকে ভয় পেতে দেখে রাজেশ হাহা করে হাসতে থাকে। এরপরে প্রোডাকশন হাউজের সেই ছেলেটি রোশনাইয়ের চোখে মুখে স্প্রে করে দেয়। রোশনাই জ্ঞান হারিয়ে ফেলে। এরপরেই রাজেশ রোশনাইকে নিয়ে জঙ্গলের পথে যায়। জঙ্গলে একটা খাদের ধারে গাড়ি ফেলে দেয়। রোশনাইয়ের গাড়ি আস্তে আস্তে জলে ডুবতে থাকে। রাজেশ তখন রোশনাইকে শুনিয়ে শুনিয়ে বলে আমি তোমাকে বিয়ে করে রানী বানিয়ে রাখতাম, কিন্তু তুমি তো আমার কথা শোনোইনি। আমার যদি না হও তো তুমি আর কারোরই হবে না। তুমি আমার সাথে কম অন্যায় করনি। তুমি আমাকে বিয়ে করতে চেয়েও আমাকে বিয়ে করনি, বরং পুলিশের হাতে আমাকে তুলে দিয়েছিলে। এইবার আমি তোমাকে একেবারেই শেষ করে দিয়েছি। তুমি না আমার হলে আর না তোমার এই স্যারজি বাবুর হলে। এরপরেই দেখানো হয় রাজেশ সুরঙ্গমাকে কল করে জানায় রোশনাই শেষ, রোশনাইকে শেষ করে দিয়েছি। কথাটা শুনে সুরঙ্গমা আনন্দে লাফিয়ে ওঠে। সুরঙ্গমা বলে সত্যি? রাজেশ বলে আমি কোনো ভুলভাল কথা বলি না। সুরঙ্গমা বলে আপনি আমার যে উপকার করলেন রাজেশ ভাই, আমি আপনার এই কথা কোনো দিন ভুলবো না। রাজেশ বলে উপকারের বিনিময়ে তো কিছু প্রয়োজন। সুরঙ্গমা বলে অবভিয়াসলি, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব, তবে আমার জানা মতে আপনার কাছে তো সবই আছে, আপনাকে কিছু দেওয়ার ক্ষমতা কি আমার আছে? রাজেশ বলে কাজ যখন করে দিয়েছি তখন কিছু না কিছু তো দিতেই হবে। বেনারসে আপনার নামে যা কিছু আছে সব সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। কথাটা শুনে সুরঙ্গমার মুখের হাসি মিলিয়ে যায়। রাজেশ বলে আর যদি আপনি আমার কথা না শোনেন তাহলে রোশনাইয়ের সাথে যেটা হয়েছে সেটা আপনার মেয়ের সাথেও হবে। সুরঙ্গমা বলে রাজেশ ভাই আপনি এসব কি কথা বলছেন? রাজেশ বলে আমি যা কিছু বলছি ঠিকঠাকই বলছি, তাড়াতাড়ি ভাবুন আর ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আমি বেশি দিন এখানে অপেক্ষা করতে পারবো না। রোশনাইকে শেষ করেছি, এইবার পুলিশ হন্যে হয়ে সবাইকে খুঁজবে, তাই যত দ্রুত সম্ভব এখান থেকে সরে যেতে হবে। ওই মেয়ের জন্য আমি আমার নাম খারাপ করতে চাই না।
এই বলে রাজেশ ফোন কেটে দেয় আর সিম কার্ড নষ্ট করে দেয়। এরপরে দেখানো হয় অনেক সময় রোশনাইয়ের খোঁজ না পাওয়ায় আদিত্য রোশনাইকে কল করে, বারবার করে রোশনাইয়ের ফোন সুইচ অফ বলে। আদিত্য মনে মনে ভাবে হয়তোবা রোশনাইয়ের ফোনে চার্জ নেই। ডিরেক্টর আদিত্যকে বলে, স্যার আপনি কি তবে রোশনাই ম্যামের অন্য কোনো নাম্বার বা অন্য কারোর নাম্বার জানেন না? আদিত্য তখন আরণ্যকের নাম্বারের কথা মনে করে।